আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হবে মজাদার কচু শাক ভাজি। তো আমি এখানে এক মুঠা কচু শাক নিয়েছি। এই শাকটা কিভাবে ভাজি করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে, কাজে আসবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আমরা কিভাবে শাকটা ভাজি করব সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের এই শাকটাকে কেটে নিতে হবে। শাকটাকে কাটার জন্য এখানে একটি কেচি নিয়েছি। এখন এই তো এই শাকের এই যে পাতাগুলো আছে এই কেচির মাধ্যমে আমি কেটে নিব। তো দেখুন এভাবে আমি কেটে নিব। আর এই যে ডান্ডিগুলো পরে নিব। তো আমি পাতাগুলোই ভাজি করব। তো পাতাটাই নিচ্ছি, আপনারা চাইলে ডাঁটাটাও নিতে পারেন। এই কচু শাকে কিন্তু অনেক ভিটামিন, এটা আমরা সবাই জানি। গরম ভাত দিয়ে কচু শাক ভাজি খেতে অনেক মজা হয়। কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এভাবে এই কেচি দিয়ে সম্পূর্ণ শাকটাকে আমি কেটে নিব। আর যদি আপনারা ডাঁটাটা খান তাহলে ডাঁটাটাকেও কেটে নেবেন। তো ডাঁটাটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নেবেন যদি আপনারা ডাঁটাটা খান। তো এভাবে কেটে নেবেন। তো আমি ডাঁটাটা খাবো না, শুধু শাকটাই ভাজি করব, সেজন্য শাকটাই নিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ শাকই কেটে নিব। তো আমাদের কচু শাকটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভাজি করতে কি কি লাগবে দেখিয়ে দেই। এই তো শাকটা ভাজি করার জন্য এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগছে রসুন কুচি। তো চলুন চুলায় চলে যাই এই শাকটা ভাজি করার। কচু শাকটা ভাজি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি সিলপারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমরা শাকটাও দিয়ে দিব। তো শাকটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই শাকটা ধুয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে তারপরে ভাপ দিয়ে এই কচু শাক বাগার দিতে হয়। তো আমি ডাঁটা সহ কেটে নিয়েছি কেচি দিয়ে। তো শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তো লবণ দিয়ে দিব যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো প্রথমে আপনারা যখন সিদ্ধ দিবেন কচু শাকটা, লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিবেন যাতে শাকটা পুড়ে না যায়। তো আমি শাকের সাথেই সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তো এখন সিদ্ধ করে নিব, ফিরে আসবো সিদ্ধ হলে। কচু শাকটা সিদ্ধ বসিয়েছিলাম, তো ডেকেও দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের কচু শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর সিদ্ধ করা অবস্থায় কাঁচামরিচটা দিতে হয়। তো এই তো কাঁচামরিচটা দিয়ে এখন আবার একটু ঢেকে দিব। লাড়াচাড়া দিলেই কিন্তু আমাদের শাকটা হয়ে যাবে। তো পানিটা হালকা কমে গেলে আমরা বাগার দিয়ে দিব। তো আমাদের কচু শাকটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তো পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন শাকটাকে বাগার দিব। তো বাগারের জন্য লাগছে আমাদের রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন বাগার দিয়ে নিচ্ছি। কচু শাকটা বাগারের জন্য আমি কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি তো দেখুন বসিয়ে দিয়েছি। তো অবশ্যই রসুন পেঁয়াজটা এভাবে কুচি করে তারপরে হালকা একটু কালার চলে আসলে শাকটা দিয়ে দিব। তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার কচু শাক ভাজি রেসিপি। তো আরেকটু কালার আসলেই আমি দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা শাকটাও ঢেলে দিব। তো আমাদের কচু শাকটা ঢেলে দিলাম। তো
তো এখন এভাবে শাকটার সাথে রসুন পেঁয়াজটা অ্যাড করে নিব। তো এভাবে আপনারা কচু শাক ভাজি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু কচু শাক ভাজি। এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করবেন আমাদের কচু শাক ভাজিটা কেমন হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।